কুরবানি নতুন কোনো কুরবানি না। এই কুরবানি ইসমাইল এবং বাবা ইব্রাহিম আলাইহিস সালাম থেকেও না। এই কুরবানি আসছে সাইয়্যিদিনা নবিয়্যিনা বাবা আদি পিতা বাবা নবিয়্যুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কুরবানি চলে আসছে। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কুরবানি কি ইসমাইল আর ইব্রাহিম থেকে? কি বুঝলেন আমার কথার দ্বারা? এই কুরবানি কি শুধু ইসমাইল আর ইব্রাহিম থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করছিলেন, ওইখান থেকেই কুরবানি না। এই কুরবানি আসছে আপনার আমার আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম থেকে। কেমনে? বিস্তারিত বর্ণনা করছেন মুফাসসিরিনে কেরাম যে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছর সন্তান দান করেছিলেন। কি দান করেছিলেন? সন্তান দান করতেন। আমার আল্লাহ আমাদের আদি মাতা সাইয়্যিদানা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো করে সন্তান দান করতেন। একটা সন্তান ছেলে আর অপর সন্তানটা কন্যা সন্তান। একটা ছেলে সন্তান আর একটা কন্যা সন্তান। আবার পরবর্তী বছরে আল্লাহ আবার একটা ছেলে সন্তান এবং কন্যা সন্তান আল্লাহ পাক যমজ দুইটা সন্তান দান করতেন প্রত্যেক বছর। ভালো করে খেয়াল করেন, যদি কথা খেয়াল করেন আর কথার যদি জবাব দেন তাহলে আলোচনা এটা ফুটে উঠবে, আলোচনাটা ফুইটা উঠবে। আর যদি খেয়াল দিয়ে না শুনেন আর বক্তার কথার জবাব না দেন, প্রশ্নের উত্তর যদি না দেন, তাহলে ওই আলোচনা, ওই বয়ান, ওই ওয়াজ ফুটে উঠবে না। মানুষ কয় যে অমুক জায়গায় অমুক মাহফিলে বক্তার ওয়াজটা খুব সুন্দর হয়েছে। কেন সুন্দর হয়েছে জানেন? এই শ্রোতাদের আকর্ষণের কারণে। শ্রোতারা যখন আকর্ষণ দিয়ে বয়ান শুনে, বয়ান কি করতেছে এটা শুনে যখন বক্তার সাথে তালে তাল মিলাইয়া কথার উত্তর আওয়াজ দেয়, উত্তর দেয়, জবাব দেয়, তখন এই বয়ানটা সুন্দর হয়। ঠিক কিনা? ঠিক বললাম না ভুল বললাম? আর যখন বলে যে মানুষ যে অমুক জায়গায় মাহফিল হইছে, এক বড় এক হুজুর আসছে, ওয়াজটা তেমন ভালো করে নাই, কি বলে কি বলে না? কেন ভালো হয় নাই? কেন? বোঝা গেল ওইখানের শ্রোতারা বক্তায় কি বলছে ওটার শুনছে ঠিকই, কিন্তু কোনো জবাব দেয় নাই। এই জবাব না দেওয়ার কারণে এই বক্তার আলোচনা ভালো হয় না। এজন্য আপনাদের কাছে আমি চাই এতটুকু যে আপনারা কথা শুনে কথার জবাব দিবেন, আওয়াজ দিবেন, উত্তর দিবেন, তাহলে আলোচনাটা ফুটে উঠবে। কি বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি বলতেছিলাম যে কুরবানি শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কুরবানি আসে নাই। আমরা অনেকেই জানি যে কুরবানির সূচনা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা মনে করি ওখান থেকেই কুরবানি আসছে, কিন্তু কুরবানি কি ওখান থেকে আসছে? না। আল্লাহ বলেন কুরবানি আসছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। কুরবানি আসছে কোথা থেকে? বলেন বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তামাম মুসলিম বিশ্বের মুসলমানদের আদি পিতা। তামাম মুসলমান বিশ্বের, মুসলিম বিশ্বের সমস্ত মুসলমান যারা আদম থেকে আসছে, কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মুসলমানদের আদি পিতা কে? বলেন বলেন। আদম আলাইহিস সালাম। যদি জানেন উত্তর দিবেন, না জানলে
উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নাই। মুসলিম বিশ্বের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিবি আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে প্রত্যেক বছর দুটো করে সন্তান দান করতেন। একটা ছেলে সন্তান আর একটা কন্যা সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে আল্লাহ হুকুম জারি করলেন, আদেশ করলেন যে প্রথম বছরের ছেলে এবং পরের বছরের যে জোড়ার মেয়ে, এই মেয়ে আবার প্রথম বছরের ছেলের সাথে বিবাহ দিয়া দাও। কি দিয়া দাও? বিবাহ দিয়া দাও। আবার প্রথম বছরের মেয়ে এবং পরের বছরের যে ছেলে, এদের সাথে বিবাহ বন্ধনে তাদেরকে আবদ্ধ করে দাও। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত। এটা মুহাম্মদের শরীয়তে আবার এটা জায়েজ নাই। মুহাম্মদ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মতের মধ্যে এই শরীয়ত জায়েজ নাই। ভাই বোনে বিবাহ এটা জায়েজ নাই, কিন্তু আদমের শরীয়তে আল্লাহ এটা জায়েজ করছেন। ভালো করে খেয়াল করেন। তো আল্লাহ পাক আদেশ করলেন, শরীয়তে জায়েজ করলেন, প্রথম বছরের ছেলে সন্তান পরের বছরের কন্যা সন্তানকে কি করো? তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো। আপনারা ইতিহাস জানেন যে প্রথম বছর যিনি হয়েছেন মেয়ের সাথে, তার নাম হাবিল। তার নাম কি? জোরে বলেন। পরের বছরে যিনি হয়েছে তার নাম কাবিল। তার নাম কি? কাবিল। তো এই হাবিল কাবিল দুই ভাই, একজন হয়েছে প্রথম আর একজন হয়েছে পরের বছর। তো আল্লাহ হুকুম করলেন যে তোমার নিয়ম অনুযায়ী তুমি একটা সন্তান অন্য ভিন জোড়ার মেয়ের সাথে বিবাহ দাও। এটা হাবিল মানল, কিন্তু কাবিল মানল না। কাবিল কয় হাবিলের সাথে যেই বোন আসছে, এই বোন তো কুশ্রী কদাকার, কুশ্রী বিশ্রী চেহারা, কালো চেহারা, আলকাত্রার মতো কালো, আমি একে বিবাহ করব না। জোরে কর নাউজুবিল্লাহ। কাবিল যুক্তি পেশ করলো শয়তানের মতো। শয়তানও তো যুক্তি পেশ করার কারণে আল্লাহর জান্নাত থেকে মাহরুম হয়ে গেছে। আল্লাহ কয় যুক্তি ঠিক আছে, কিন্তু মালিকের সামনে গোলামের কোনো যুক্তি চলে না। যুক্তি দেওয়াটা ঠিক আছে, কিন্তু বাপের সামনে ছেলের কোনো যুক্তি চলে না। ঠিক কি না? আল্লাহ কয় শয়তান, তোরে আমি আদমরে সিজদা করতে কইলাম, তুই সিজদা কেন করলি না? শয়তান কয় আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়া, আর আদমরে বানাইছো কি দিয়া? মাটি দিয়া। আমি আগুনের তৈরি, আমার গতি উপরে, আর আদম মাটির তৈরি, মাটির গতি কোথায়? নিচে। আমি সম্মানিত হইয়া আমি কেন নিচের গতির মাটির তৈরি মানুষকে কেন সিজদা দিব? আমার যুক্তিতে মেলে না। আল্লাহ কয় যুক্তিটা মোটামুটি ঠিক আছে, কিন্তু মালিকের সামনে তো গোলামের কোনো যুক্তি চলে না। কেন দিলি? ফাখরুজ, তাড়াতাড়ি আমার জান্নাত থেকে বের হয়ে যা। জোরে কর নাউজুবিল্লাহ। কাবিল ঠিক একই রকম শয়তানের মতো। বাবার সামনে ছেলের কি কোনো যুক্তি চলে? জোরে বলেন চলে? মুরব্বির সামনে কোনো ছোট মানুষের যুক্তি চলে? চলে না। এটা বেয়াদবি। বাবার হুকুম, বাবা যা বলে এটা তোমার বুঝে আসুক চাই না বুঝে আসুক, বাবা তোমাকে যেটা আদেশ করছে এটা তোমার কল্যাণের জন্য, মেনে নেওয়াই হলো বাবার খেদমত করা। কি করা? বাবার আনুগত্য করা, বাবার খেদমত করা, বাবার হুকুম মানা। তাই বাবা, আমি কাবিল, আমার সাথে যেই বোন আমার আল্লাহ দিয়েছেন, এটা তো আমার সঙ্গী দিয়ে দিয়েছেন সুন্দরী। আপনি কেন আমার সাথে, আমার জোড়ার সুন্দরীকে কেন হাবিলের সাথে বিবাহ দিবেন? এটা আপনি আমার সাথে জুলুম করবেন।
নাউজুবিল্লাহ। বাবাই কি জুলুম করতে পারে সন্তানের উপরে? করতে পারে? যদিও কোনো বাবা সন্তানের উপরে জুলুম করে, ওটা বাবা নামের কলঙ্ক। ঠিক কিনা করে কর, বাবা নামের কলঙ্ক। কিছু আছে সমাজে, সব বাপ যে ভালো তা না, কিছু আছে না? তো পয়গম্বর আদম তো নবী, সে তো আর সন্তানের উপরে জুলুম করবে না। করবে? করবে না। কাবিল এবার ডাক দিয়ে বলে, আমার সাথে আমার একজন বোন আল্লাহ দিয়ে দিয়েছেন, সুন্দরী রূপসী, চেহারা বড় সুন্দর, আপনি তাকে আমার সাথে বিবাহ দিয়া দেন। আপনি কেন আমার সাথে জুলুম করবেন? আপনি কেন আমার সাথে সুন্দরী এত সুন্দর বোনটাকে কেন হাবিলের সাথে বিবাহ দিবেন? এটা আমি মানতে পারি না। বাবার সাথে মন খারাপ করে, বাবার সাথে রাগ হয়ে এবার চলে গেল, বাবার হুকুম মানলো না। বাবা ডাক দিয়ে কয়, সন্তান, তোমার এই কথা মেনে আমি অন্যায় করতে পারবো না, কারণ একবার আমি জান্নাতে বসে ভুল করছি। গন্ধম ফল খাওয়ার পরে আমার আল্লাহ বলছিলেন যে এই গন্ধম খাইবা না, কিন্তু গন্ধম খাওয়ার পরে 350 বছর কান্না করছি। কয় শত বছর? আবার আল্লাহর হুকুম অমান্য কইরা আবার কান্নাকাটি করব, আল্লাহ যদি না মাফ করে। অতএব আমি এই অন্যায় করতে পারবো না। তোমার সাথে যেই বোন, এই বোন হাবিলকেই বিবাহ দিব। হাবিলের সাথে যেই কন্যা সন্তান আমার আসছে, এই হাবিলের সাথে সন্তানটা তোমার বিবাহ করতে হবে। এবার কাবিল মন খারাপ করে বাবার দরবার ত্যাগ করে চলে গেল। একটু দূরে আরামে যাইয়া কাবিল হাবিলকে ডাক দিছে, ভাই এদিকে আসো। ও ভাই, তোমার সাথে যেই বোনটা আসছে এটা তুমি নিয়ে নাও, আমার সাথে যেটা আসছে আমারই দিয়ে দাও। কয় না, বাবার হুকুম আমি অমান্য করতে পারবো না। বাবা যেইটা ভালো বুঝবেন ওটাই করবেন। এবার কাবিল চড়া হয়ে গেছে। কারণ কি? কাবিলকে শয়তান ওয়াসওয়াসা দিছে, কুমন্ত্রণা দিছে। কাবিল এবার চড়া হইয়া, কাবিল একটা পাথরের খণ্ড নিয়া হাবিলের শরীরের উপরে, মাথার উপরে মারছে। মারার আগে কাবিল বলতেছে যে আমি তোমাকে হত্যা করব। আমি তোমাকে কি করব? হত্যা করব। হত্যার হুমকি দিলেন কাবিল বড় ভাই হাবিলকে। হাবিল এবার ডাক দিয়ে কয়, তুমি যদি আমাকে হত্যা করতে আমার দিকে হাত বাড়াও, তবে আমি তোমাকে হত্যা করার জন্য তোমার দিকে আমি অগ্রসর হব না। তুমি আমাকে মারতে পারো, কিন্তু আমি তোমাকে মারবো না। এই কথা কওয়ার পরে হাবিল একটা পাথরের খণ্ড নিয়া, এই কাবিল একটা পাথরের খণ্ড নিয়া হাবিলের মাথা বরাবর মেরে দিল। তো মারার পরে আমার বয়ান করতে একটু ডিস্টার্ব হয় এই হিসাব কিতাবের কারণে। আমি বলছি যে এটা জুমার নামাজের পরে করবেন, প্রত্যেক জুমাই বলি, কিন্তু মানেন না। ইমামের কথা মানা এটা জরুরি, দরকার। এটা অন্য কোনো মসজিদে নাই। বয়ানের টাইমে এই বেতন টেতন তোলা এবং হিসাব নিকাশ করা, এটা অন্য কোনো মসজিদে নাই, বাংলাদেশে নাই, এই মসজিদেই। এটা নামাজের পরে করলে ভালো হয়, আমি যেটা মনে করি ভালো হয়। আপনারা কোনটা মনে করেন আল্লাহ জানে। ডিস্টার্ব হয়, আমার কথা বলতে কষ্ট হয়। কারণ থাকবে না কেন? থাকবে না কেন? এটা আপনাদের গাফেলাতি। আপনারা নামাজের পরে দিয়ে যাবেন, একটু মনে কইরা, একটু কষ্ট কইরা। সমাজে একটা মসজিদ সুন্দর করতে হইলে কিছু জিনিস মেনটেন করে চলতে হয়, কিছু জিনিস বুঝে শুনে করতে হয়। সমাজ সুন্দর করতে হইলে যে কোনো এক সাইডে যে করলেও হয়।
তো বলতেছিলাম, কাবিল বড় ভাই হাবিলকে কি করলো? পাথরের আঘাত করলো। করার সাথে সাথে এ হাবিল জমিনের ভিতরে পড়ে গেল আর ওখানেই মৃত্যুবরণ করলো। এই হলো পৃথিবীতে প্রথম হত্যা। পৃথিবীতে প্রথম হত্যা এই কাবিল করলো তার বড় ভাই হাবিলকে মেরে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের ভিতরে ব্যাখ্যা করেন যে এখন থেকে সেই কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, প্রত্যেকটা হত্যার কিছু পার্সেন্ট গুনাহ এই কাবিলের আমলনামায় চলে যাবে। নাউযুবিল্লাহ। কারণ কি? কারণ অন্যায়ভাবে হত্যা করছে প্রথম কাবিল, আদম নবীর সন্তান। এটা তো তার উচিত হয় নাই, এটা তো অবৈধভাবে তাকে হত্যা করা হয়েছে। তো তিনি তো মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পর এখন ভাইয়ের লাশ কিভাবে দাফন দিবে এটা তো বুঝতেছে না। কারণ ইতিপূর্বে কখনো লাশ দাফন কিভাবে হয়েছে এটা তো আর ওই কাবিল দেখে নাই। কারণ পৃথিবীতে মানুষ মারা গেছে এই প্রথম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে কাকের সূরাতে পাঠাইলেন। দুইটা ফেরেশতাকে আল্লাহ পাক দুইটা কাকের সূরাতে পাঠাইয়া একটা কাক দিয়া আর একটা কাকরে হত্যা করাইয়া দেখাইলেন। কে? কথা কয় না। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন না, হত্যা করে নাই, তবে হত্যার বান ধইরা একটা কাক নইরা দিয়েছে। আর একটা কাক মাটি পাও দিয়া খনন কইরা ওই কাকটাকে মাটির ভিতরে ঢুকায়া দিলেন। কাবিল ওইটা দেখে এবার শিক্ষা গ্রহণ করলেন যে লাশ নিয়ে যদি বাবার দরবারে যাই তাইলে তো পিঠের চামড়া থাকবে না, তাহলে মাটি খনন কইরা বাইরে ঢুকায়া দেই। মাটি খনন কইরা কাবিল হাবিল বড় ভাইকে মাটির ভিতরে দাফন দিয়ে দিছে। এবার ভালো করে খেয়াল করেন, এই কাবিল এবার বাবা আদমের সামনে যাইতে পারে না। ভয়। কিসের ভয়? ভাইকে হত্যা করার ভয়। এই ভয়তে আদমের কাছে যাইতে পারে না। শয়তান এবার ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। এই কাবিল বাবারে তো দেখতে মনে চায়, কয় হক দেখতে তো মনে চায়, যাইতে তো পারো না, কয় ভয়, ভাইরে তো হত্যা করে লাইছি। তাইলে এক কাজ কর, তোর বাবার একটা মূর্তি আমি বানায় দেই। তোর বাবার এই মূর্তিটা দেখা দেখা, বাবার মূর্তি দেখা অন্তরের ভিতরে তৃপ্তি নিবি। মূর্তি পূজাও এখান থেকে শুরু হয়েছে। হত্যাও এই দুই সন্তানের মাধ্যমেই শুরু হয়েছে, আর মূর্তি পূজাটাও এই সন্তানের মাধ্যমে, আদম নবীর সন্তান কাবিলের মাধ্যমেই মূর্তি পূজা শুরু হয়েছে। যখন বাবারে দেখতেও মনে চায়, যাইতে পারে না। বড় ভাইকে হত্যা করার অপরাধে বাবার সামনে যাইতে পারে না, ভয় পায়। শয়তান এবার আদম নবীর একটা মূর্তি বানায় দিলেন কাবিলের সামনে। খেয়াল করতেছেন কথাগুলো? খেয়াল করতেছেন? এই যে বয়ানগুলো করতেছি, এগুলো আপনারা আমার কাছে পাবেন। আপনাদের হক, হকুল্লাহ, হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আপনারা আল্লাহর বান্দা না? কি কথা কয় না? আপনারা আমার কাছে যেটা পাবেন, প্রত্যেক জুমায় যেটা পাবেন, আমি সেটা দেওয়ার চেষ্টা করতেছি। গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। বাট এই বয়ানগুলো, এগুলো কিতাব দেখা মুতালা করতে হয়। মুতালা বুঝেন? বয়ান দেখা মানে বয়ান কিতাবে পড়া, পড়াকে মুতাআলা বলে। কিতাব পড়াকে কি বলে? মুতাআলা বলে। এই বয়ানগুলো মুতালা করতে হয়েছে, কিতাব দেখতে হয়েছে, আমার সময় খাটাইতে হয়েছে, মেধা খরচ করতে হয়েছে, সময় খরচ করতে হয়েছে, বই টাকা দিয়ে কিনতে হয়েছে। এখন যদি আপনারা এগুলো না নেন তাহলে আমার করার কিছু নাই।
তাহলে প্রথম হত্যা কোথা থেকে শুরু হয়েছে? আদম নবীর দুই সন্তানের মাধ্যমে প্রথম অবৈধভাবে, অন্যায়ভাবে হত্যা শুরু হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন এই হত্যার একটা গুনাহের ভাগ, হত্যা করার গুনাহের ভাগ এই আদম নবীর সন্তান কাবিলের আমলনামায় চলে যাবে। আর এই কাবিল যখন হত্যা কইরা বাবার সামনে যাইতে পারে নাই, কিন্তু আদম নবীরে দেখতে মনে চায়, শয়তান তখন মূর্তি বানাইয়া, আদমের মূর্তি বানাইয়া কাবিলের সামনে দিছে। কাবিলের সামনে দেওয়ার পরে হত্যা শুরু হয়েছে দুই সন্তানের মাধ্যমে আদম নবীর। আর মূর্তি পূজা যে মানুষ করে হিন্দুরা, এই হিন্দুরা কিন্তু হিন্দু ছিল না, এরাও আদম নবীর সন্তান ছিল। তামাম দুনিয়ায় যত জাতি আছে, হিন্দু জাতি, খ্রিস্টান জাতি, মান্দাই, চাকমা, ইহুদি, গারো, হ্যাঁ, বিভিন্ন জাতি আছে না, উপজাতি, এরা কিন্তু কেউ এরকম ভিন্ন ভিন্ন জাতি ছিল না। এরা সবাই আপনি আর আমি আদম নবীর সন্তান। আদম নবীর হুকুম অমান্য করে কাবিল তার বড় ভাই হাবিলকে হত্যা করলো সুন্দরী নারীর লোভে। এই সুন্দরী নারী বিবাহ করার লোভে হত্যা করার পর বাবার সামনে না যাইতে পাইরা এই বাবা আদমের মূর্তি বানায় দিল শয়তান। এই মূর্তি দেখে দেখে এক পর্যায়ে এই মূর্তিকে আস্তে আস্তে এখান থেকে এই মূর্তিকে মানুষ ভগবান, দেবতা, খোদা মানা শুরু করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিস্তারিত বলতে পারতাম, কিন্তু বিস্তারিত বলার টাইম নাই। আপনারা আসেন দেরি কইরা, এরপরে আছে মাত্র কয়েক মিনিট, 5 মিনিট, সুন্নাত করার টাইমও দেওয়া লাগবে। কোরবানির ইতিহাস সম্পর্কে আমি শুরু করছিলাম, শেষ দিতে পারবো না। তো এই মূর্তি পূজার যত গুনাহ, এর থেকে কিছু পার্সেন্টেজ যাবে কাবিলের আমল নামায়, কারণ সে প্রথমে মূর্তি পূজা শুরু করছে। শয়তান তারে করাইছে, সে বাবার হুকুম মানে নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কুরবানির সূচনা এটা ইব্রাহিম এবং ইসমাইল থেকে আসে নাই। এই কুরবানির সূচনা হয়েছে কোথা থেকে? ওই আদম নবীর দুই সন্তান থেকে। হত্যা করার আগে আদম নবী বলছিল যে তোমরা দুইজন কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সেই পাবে আমার এই সুন্দরী মেয়েকে। আল্লাহু আকবার বলেন। তো হাবিল উট, দুম্বা, ছাগল, ভেড়া, বকরি এগুলা লালন পালন করত। আর কাবিল খেতে খামারে ফসল চাষাবাদ করত। তাদের নিয়ম অনুযায়ী কাবিল কিছু ফসল নিয়ে গেল, আর হাবিল একটা মোটা তাজা দুম্বা এটা মাঠে নিয়ে গেল। ওই সময়ের সিস্টেম ছিল, যার কোরবানি আল্লাহ কবুল করবে, আল্লাহ আসমান থেকে একটা অগ্নিশিখা দিয়া তার কোরবানিকৃত বস্তুকে জ্বালাইয়া পোড়াইয়া ছাই বানায় দিত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের দুম্বাটাকে আল্লাহ ওই আসমান থেকে অগ্নিশিখা দিয়া জ্বালায়া ছাই করে দিলেন। আর ওই কাবিলের শস্য দানা জমিনে মাঠেই পড়ে রয়েছে। এই কারণে তার কুরবানি কবুল হয় নাই। এবং বাবাও বলছে যে না, সুন্দরী নারী তুমি পাবা না, এটা তোমার সাথে আসছে ঠিকই তোমার মায়ের গর্ভ থেকে, কিন্তু এটা পাবে হাবিল আল্লাহর নিয়ম অনুযায়ী, আমি আদমের শরীয়ত অনুযায়ী। আর হাবিলের সাথে যেই কালো মেয়েটা, এটা পাবা তুমি কাবিল। বেজার হইয়া, বাবার উপরে রাগ হইয়া, ভাইয়ের উপরে হিংসার বেড়াজালে পড়িয়া এই হাবিলকে হত্যা করল। তাহলে আমি বুঝাইতে চাইছিলাম যে কুরবানির ইতিহাস মুসলমানরা, আমরা সমাজবাসী আমরা মনে করি যে এটা শুধুমাত্র মনে হয় ইব্রাহিম নবী এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বোধহয় কুরবানি আসছে, কিন্তু না, আল্লাহ কয় কুরবানি আসছে আরো আগে। তোমাদের আদি পিতা নবিয়ুনা বাবা আদম আলাইহিস সালাম থেকে, তার দুই সন্তান থেকেই কুরবানির সূচনা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই কুরবানি করতে হবে কি হবে না? হবে কি হবে না? যাদের নিসাব পরিমাণ মাল আছে, অর্থ আছে, কুরবানির দিন সুবহে সাদেকের পরে
যার কাছে নিসাব পরিমাণ অর্থ আছে তার উপরে কুরবানি করা ওয়াজিব। ভালো করে মাসালা খেয়াল করবেন, যদি কোনো গরিব মানুষ যার উপরে কোরবানি করা ওয়াজিব না, কোরবানি করা তার উপরে হুকুম হয় নাই, সেও যদি নিয়ত করে যে আমি কোরবানি দিব, কোরবানি করব, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। সে নিয়ত করলো কেন, এই জন্য তার উপরে ওয়াজিব হয়ে যায়। বিস্তারিত কোরবানি সম্পর্কে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিভাবে কোরবানি হয়েছিল এবং কোরবানি কবুল হওয়ার শর্ত কি, কোরবানি কার জন্য ওয়াজিব, আগামী জুমার থেকে কোরবানির দিন পর্যন্ত আলোচনা চলবে। কিন্তু আপনারা একটু মসজিদে জুমার দিন আগে আসার চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই একটু আগে আসলে ভালো হয়। আর মসজিদে এসে আপনারা এই যে কথাবার্তা বলেন, এগুলো আদৌ ঠিক না, আসলেই ঠিক না। এবং কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকেও মসজিদে বয়ান চলাকালীন কোনো প্রকারের টাকা পয়সা উঠানো, হিসাব নিকাশ করা, দুনিয়াবি কথা বলা, এগুলো ঠিক না। ইমাম কি বলে সেইটা ধ্যান খেয়াল দিয়ে যদি একটা কথা শুই না ওইটার উপরে আপনি আর আমি আমল করতে পারি, আর ওই আমলের উসিলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নাজাতের জন্য, আপনাকে মাফ করার জন্য ওই একটা আমলই আল্লাহর কাছে যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। জন্য ভাই, মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। একটা হাদিসই আছে আলাদা, যার অর্থ হচ্ছে মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। এটা প্রত্যেক জুমাই বলা হয়, প্রায় সময় বলা হয়, তারপরে আমরা মসজিদে এসে কথা বলি, ঠিক না? দুনিয়াবি আলাপ ঢুকাইয়া দেই। কোনো কিছু কথা প্রয়োজনীয় না থাকলেও আমরা বলার চেষ্টা করি। এটার একমাত্র কারণ হচ্ছে আমি যতটুকু বিভিন্ন জায়গায় ঘুরা, বিভিন্ন সমাজে ঘুরে, বিভিন্ন মসজিদে চাকরি করে যতটুকু আমি বুঝতে পারলাম, এটা একমাত্র কারণ হলো একজন আরেকজনের থেকে বেশি বুঝতে চায়, একজন আরেকজনকে বুঝাইতে চায় যে তোমার চাইতে আমি বেশি জ্ঞানী। এইটা বুঝাইতে যাইয়া মসজিদে বিভিন্ন দুনিয়াবি আলাপ হয়। একজনে কয় না আমারটা ঠিক, হে কয় না আমারটা ঠিক। এই মানে নিজে বড় করতে গিয়া মসজিদে দুনিয়াবি আলাপ, এটার দ্বারা মসজিদ পবিত্র থাকে না, এটার দ্বারা মসজিদ অপবিত্র হয়ে যায়। আপনি বেশি জানবেন কেন? মসজিদে ইমাম যখন মসজিদে থাকে, তখন তার সামনে যদি কোনো সমাজের বড় মাওলানাও মসজিদে আসে, তখন ইমামের সামনে সে বড় কিছু না, ঠিক না? নাকি ভুল বললাম? তো এই জন্য মসজিদের পবিত্রতা রক্ষা করা, এটা আপনার আমার ইমানের দায়িত্ব, ইমানের একটা দায়িত্ব।